अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোকে সন্তকে বিবাহ বিচ্ছেদ দিতেই হবে, আর যদি তুই তা না করিস তাহলে অন্যায় হবে সুভদ্রার সাথে। মালিক চা। মালিক, আপনি এখনো আমার উপর ওই ব্যাপারটার জন্য রেগে আছেন। আমি তো তখনও আপনার কাছে ক্ষমা চেয়েছি আর এখনো ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দিন আপনি। মালিক, আজ পর্যন্ত আপনি আমার কোনো কথায় এতটা রাগ করেননি, তাই আজ আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমার উত্তরে যদি তুই অপেক্ষায় থাকিস তাহলে আমার প্রশ্নের উত্তর তুই দিস না কেন? বল এখন সত্যিটা কি? মালিক, কি মালিক মালিক বলে যাচ্ছিস তখন থেকে? মালিক বলা এবং সেটা মন থেকে মানার মধ্যে অনেক পার্থক্য থাকে। যদি তুই আমাকে মালিক বলেই মানতি না তাহলে আমার কাছে সত্যিটা লুকোতি না। 10 বছর ধরে যে প্রশ্নটা আমাকে জ্বালিয়ে মারছে না সেটার উত্তর তুই ইতিমধ্যে দিয়ে ফেলতি। চল বল এখন, এক্ষুনি তোকে বলতে হবে। বল সত্যিটা কি? কোন সত্যিটা মালিক? এই, আমার প্রশ্নের বদলে কোন রকম প্রশ্ন করার চেষ্টা করিস না, ঠিক আছে? তুই ভালো মতন জানিস যে কোন সত্যিটার কথা বলছি। সেই সত্যিটা যেটা 10 বছর ধরে হুল হয়ে আমার বুকের মধ্যে বিঁধে আছে। আমার প্রশ্নের উত্তরে সেই সত্যিটা রয়েছে। সেই সত্যিটা যেটা আমার ছেলে অর্জুনকে হত্যা কে করেছে। বল সত্যিটা কি, আমায় বল। মালিক আমি না, এটা না। এই উত্তরটা তো তুই সেদিন আমাকে কারাগারে বসিয়ে দিয়েছিলি, তাই না? সেই দিন আমি তোর এই উত্তরটা কোন রকম বিশ্বাস করিনি এবং আজকেও সেটা আমি করছি না। যদি তোর ওই উত্তরটা সত্যি হতো না তাহলে আজও এই প্রশ্নটা উত্তরের অপেক্ষায় থাকতো না। ভুল সেদিন তোর ছিল না, কিন্তু এর কারণে তুই, আমি, এই পরিবারের প্রত্যেকটা সদস্য শাস্তি ভোগ করে চলেছে। তোর এই ভুল উত্তরের কারণে তুই 10-10টা বছর কারাগারে ছিলিস আর আমি 10টা বছর একা একটা ঘরে কাটিয়েছি। এরকমটা আমি সবসময় ভেবে এসেছি যে আজ না হয় কাল তুই আমাকে সত্যি উত্তরটা একদিন বলবি, কিন্তু না, তুই বলিসনি এখন। হ্যাঁ, চল বল এখন তুই। আরে বল না। বুঝতে পেরেছি আমি, তুই চুপ করে থাকবি, তাই তো? অধিকার তোর এটা, তোর এই চুপ থাকাটা। কিন্তু একটা কথা তুই ভালোভাবে বোঝার চেষ্টা কর। এই যে তুই কাজটা করছিস, তুই চুপ করে আছিস না, এটা তোর আর আমার সম্পর্কে কিন্তু ভীষণ রকমের প্রভাব ফেলবে। পরিবার কোনো একজনের দ্বারা চলে না, কিন্তু প্রত্যেকজন সদস্যের সিদ্ধান্তের উপর সেটা চলে। কিন্তু আজ আমার পরিবার আমার সামনে দাঁড়িয়ে আঙুল তুলে আমায় প্রশ্নটা করছে যে আমি আমার ছেলের হত্যাকারীকে আমার সঙ্গে এই বাড়িতে কেন রেখেছি। উত্তর তো এবার দিতেই হবে, তাই না? আর তুই যদি উত্তর না দিস তাহলে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি। 10টা বছর তুই চুপ করেছিলি, কিন্তু এখন আর না। এবার ধর্মরাজ মাহিয়া বংশী তার ধর্মটা দেখেই ছাড়বে। পরিবারের লোকজনের সাথে একত্রিত হয়ে সিদ্ধান্ত নেবে, আর সেই কারণে তোকে একটা গোটা দিন আমি সময় দিচ্ছি। আগামীকাল বিকেলের মধ্যে তোকে আমার প্রশ্নের উত্তরটা দিতেই হবে। আর এটা তুই ভালো করে মনে রেখে দে, উত্তর দেওয়ার এটা তুই শেষ সুযোগ পেলি। মনে রাখিস আমার এই কথাটা। যা এখন এখান থেকে। কখন থেকে বলছিস আমি খাবো না, আমি খাবো না, অনেক হয়েছে। চল নিজের মুখটা খোল এন্ড টেক দ্য মেডিসিন। আরে না না মা, একটু পরে
পরে খাবো। আচ্ছা, যদি আমি তোকে চকলেট দিই, তুই এই ওষুধটা খাবি তো? তাহলে দাও চকলেট। ওকে, দাঁড়া। চল, ওষুধটা খা। একটু পরে খাবো। এই চকলেটের পরে যদি ওষুধ খাই আমার মুখটা কেমন হয়ে যাবে। এটা তুই ঠিক করছিস না। তুই তো এক্ষুনি বললি আমি যদি চকলেট দিই তাহলে ওষুধটা খাবি। মিথ্যে বললি আমায়। কি হয়েছে? ওকে বকছো কেন তুমি? বাবা, এসো মা। কি হয়েছে? বাবা দেখো না, মা আমায় কত তেতো ওষুধ খাওয়াচ্ছে। তেতো ওষুধ? না, আমার সোনা মাকে কোনো তেতো ওষুধ খাওয়ানো যাবে না। হ্যাঁ, আরো আদর দাও। যদি ওষুধ না খায় ঠিক হবে কি করে? বাবা প্লিজ ওষুধ খাবো না। ওকে মা, কোনো ওষুধ নয়। খুশি? বাবা আমি নিচে খেলতে যাই। ঠিক আছে, যাও। আরে দাঁড়া নন্দিনী, তুমি এটা কি করছো? তুমি জানো তো ডক্টর ওকে খেলা করতে বারণ করেছে, তাও তুমি। কদ্দো, কিচ্ছু হবে না। তাছাড়াও আমরা ওই কদ্দো, কালকে আমরা 3 জন কার্টুন মুভি দেখতে যাচ্ছি না, নতুন যেটা এসেছে। আমরা দুজনেই যাব, নন্দিনীকে নিয়ে যাব না। কার্টুন ফিল্ম? হ্যাঁ, কিন্তু আমরা দুজনেই শুধু যাব, কারণ তুমি তো ওষুধ খাবে না। আর যদি ওষুধ না খাও তাহলে তোমার শরীর ঠিক হবে না। আর যদি শরীর সুস্থ না হয় তাহলে তোমাকে কিভাবে নিয়ে যাব? কি কিছু বুঝলে তুমি? এবার তুমি বাইরে গিয়ে খেলা করো, আমি মায়ের সঙ্গে কথা বলছি। খুব বকা দেয় তোমায়, তাই না? আসলে বাবা আমার বাইরে যেতে একদম ইচ্ছে করছে না। আমি ভাবছিলাম ওষুধটা খেয়েই নি। ওষুধটা এতটা তেতো নয়। যদি তেতো হয় মা আমায় আর একটা চকলেট দিয়ে দেবে, তাই না মা? তাহলে কি বাবা আমরা কাল 3 জন যাব কার্টুন ফিল্ম দেখতে? ওষুধটা খেয়ে নাও, যদি তোমার শরীর সুস্থ হয়ে যায় তাহলে আমরা সবাই মিলে যাব। ওকে বাবা। না, ওষুধ খাও। তুমি ড্রিঙ্কস করেছো? ইয়েস, আমি ড্রিঙ্কস করেছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে আজ আমি খুব খুব খুশি। তুমি সব প্রপার্টি আমার নামে করে দিয়েছো, তাই একটা ছোট্ট সেলিব্রেশন করতে গেছিলাম। তুমি ভীষণ খারাপ, ইউ আর ভেরি ব্যাড। তুমি এই সমস্ত প্রপার্টি তো আমার নামে করে দিয়েছো, কিন্তু এই বিশাল বাড়িটার কি হবে? এই বাড়িটা যে আমার ভীষণ পছন্দের, এই বাড়িটাও আমার নামে করে দাও। যে এই বাড়িটা তোমার নামে চলে আসবে তুমি আমার নামে ট্রান্সফার করে দিও। এই যেভাবে তুমি আমার দিকে তাকাচ্ছ না, কতদিন ধরে তুমি আমাকে এভাবে দেখোনি। সেই জন্য আমি ওই ভোলা ভালা মুঙ্গির সাহায্য নিয়েছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে যে তুমি সেদিকেই তাকাও যেদিকে মুঙ্গি থাকে। সেই জন্যই আমাকে মুঙ্গির দিকে তাকাতে হয়েছিল, যাতে তোমার চোখ আমার উপরে পড়ে। তোমার সাহস কি করে হয়? সাহস? স্বামী আমি তোমার, আর তার আগে বয়ফ্রেন্ড, যার অনেক প্রয়োজন থাকে। আমার কাছে আসার একদম চেষ্টা করবে না। নিজেকে কি ভাবোটা কি তুমি? হ্যাঁ, ভুলে যেও না, তুমি আমার সাথে বিয়ে করেছো মুঙ্গির জন্য, আর আমি তোমাকে বিয়ে করেছি টাকার জন্য। একটা সময় ছিল যখন তুমি আমাকে সত্যি ভীষণ ভালোবাসতে। কি বোকা ছিলে তুমি! তোমাকে যে ভালোবাসবে তার মাথা খারাপই হবে, কারণ তুমি মানুষ নও, টাকা বানানোর মেশিন। স্বামী তো তুমি তোমার নিজের ঘরে, পুরুষ তুমি তোমার মানসিকতায়। আমার নাম বীরবা মাইয়া বংশী, বীরবা মাইয়া বংশী। আর কখনো যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করো না, সেটা একদম ভালো হবে না তোমার জন্য। তুমি কি আর কি নও সেটা আমি খুব ভালো করে জানি। লিসেন টু মি, নিজের সীমা পার করার চেষ্টা করো না। আজ তো একটু রক্ত বেরিয়েছে,
কালকে অন্য কিছু হতে পারে। তুমি যে এই স্বামী আর পুরুষ হওয়ার যেসব কথা বলছো না, ওগুলো নিজের কাছেই রেখে দাও। সো নাও জাস্ট লিভ, গেট আউট, আই সে গেট আউট। বিভা, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। দেখো বিভা, তোমার আর সারাঙ্গের মধ্যে কি চলছে আমরা সেটা জানতেও চাইবো না। এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা কথা, যদি তোমাদের ঝগড়া ঘরের বাইরে যায় তাহলে অশান্তি বাড়তে পারে। মঙ্গি আর কাদ্দু দুজনেই দেখেছে। যদি বাবা দেখতেন তাহলে কি হতো? আচ্ছা, তাহলে তোমরা দুজন আমাকে ভয় দেখাতে এসেছো, তাই তো? বিভা, তুই ভুল বুঝছিস। আমরা দুজন এখানে বোঝাতে এসেছি কারণ এটা আমাদের কর্তব্য। তুমি কাদ্দু দিদি, এতদিন তোমার বোনের কথা মনে পড়েনি? এনিওয়েজ বলো, কি বোঝাতে এসেছো? আজ যা আমি দেখেছি, সারাং যখন রুমের বাইরে বেরোচ্ছিল তখন ওর কপাল থেকে রক্ত বেরোচ্ছিল। ছোটখাটো ঝগড়া সবার মধ্যে হয়ে থাকে বিভা, কিন্তু এরকম গায়ে হাত তোলা কোনো ভালো সম্পর্কে এটা হয় না বিভা। কাদ্দুদি তুমি কি হলো তোমরা এখানে? কিছু না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আর ঘরের ভেতরে থাকেনি। এই ঝগড়া সেটা আমার প্রবলেম, তোমাদের এ বিষয়ে ইন্টারফেয়ার করার দরকার নেই। দেখো বিভা, তুমি ও তো এবার তুমি বলবে। ইনফ্যাক্ট সব থেকে বেশি তো তুমিই বলবে, কারণ সব থেকে বেশি রাগ তো তোমার আমার ওপর। কারণ তোমার বোনের বিয়েটা যে সারাঙ্গের সাথে হয়নি, ইনফ্যাক্ট তোমার কথাতেই আমি সারাঙ্গকে ছিনিয়ে নিয়েছি মুঙ্গির থেকে, রাইট? তুমি যেটা করেছো সেটা একদম ঠিক করনি, আর এই কাজের জন্য তোমার লজ্জা পাওয়া উচিত। কিন্তু তুমি শুধু মঙ্গিকে নয়, এই বাড়ির সবাইকে কষ্ট দিয়েছো, বুঝেছো তুমি? আর আমার তো মনে হয় সারাঙ্গও তোমায় সহ্য করতে পারে না। তুমি যেটা করেছো তারপরেও এই বাড়ির মেয়ে বলতে তোমায় লজ্জা হচ্ছে। আর আমার তো মনে হচ্ছে তোমায় অনেক হয়েছে। তুমি একটু বেশি কথা বলছো, এবার চুপ করো দিদি। আমি বাড়াবাড়ি করছি শান্ত? আমি? মঙ্গি শুধু আমার নয়, তোরও ছোট বোন শান্ত, এটা তোর মনে রাখা উচিত। আর তুই ওর কষ্ট বোঝার বদলে এর খুশিতে শামিল হচ্ছিস। দিদি, এখন এই বিষয়ে আমি আর কথা বলতে চাইছি না। তুমি এখন যাও এখান থেকে দিদি। হে মা,
তুমিও একজন মা আর আমিও। তাহলে এখন তুমিই বলো আমাকে যে আমার মেয়ের সাথে এসব কেন হচ্ছে? ও এত বড় আত্মত্যাগ করেছে, আর তার বদলেও এত কষ্ট কেন পাচ্ছে? সবাই ওকেই কেন ভুল বুঝছে? হ্যাঁ, আমি মানছি যে এটা আমার প্রথম কর্তব্য, যে আমি ওকে আনন্দে রাখবো। এটা একজন মায়ের ধর্ম। কিন্তু তুমি তো আমাকে প্রথমেই ধর্ম সংকটে ফেলে দিয়েছো। একদিকে আমাকে আমার মেয়ের জীবন বাঁচাতে হবে, আর অন্যদিকে মালিক সত্যিটা জানতে চাইছেন যে অর্জুনের হত্যাকারী আসলে কে। যদি আমি মালিককে সত্যিটা না বলি তাহলে আমাদের সম্পর্কটাই ভেঙে যাবে। এটাই আমার সংকট, আর এটাই তোমার ইচ্ছে যে একজন মা আর একজন স্ত্রীর মধ্যে লড়াই হোক। তাহলে ঠিক আছে, জিতবে একজন মাই, কারণ একজন মা তার স্ত্রী ধর্ম ত্যাগ করতে পারে, নিজের মেয়ের খুশির জন্য পুরো পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারে। কিন্তু যখন একজন মা তার মেয়ের ঢাল হয়ে দাঁড়ায়, তখন কেউ তার সামনে দাঁড়াতে পারে না, তুমিও না। আপনি আমাকে ডেকেছেন মালিক? হ্যাঁ, ডাকতে হলো আমায়। কেননা তুই নিজের থেকে আমার ঘরে আসিসনি, সেই কারণেই। চল এখন বল আমায়, আমার প্রশ্নটার সত্যি উত্তর আমায় দে। আপনি এই প্রশ্নেরই উত্তর চাইছেন, তাই তো? যে অর্জুনের হত্যাকারী আসলে কে? এই প্রশ্নের উত্তর তো আমি আপনাকে 10 বছর আগেই দিয়ে দিয়েছিলাম। 10 বছর আগে অর্জুনের হত্যা আমিই করেছিলাম। জানতাম আমি এটা। আমি জানতাম যে তুই আমাকে এই উত্তরটাই দিবি, এই মিথ্যা উত্তরটা দিবি। কিন্তু এক্ষেত্রে আমি তোকে একটা শেষবারের মতো সুযোগ দিয়েছিলাম, কেননা আমার একটা বিশ্বাস ছিল তোর উপর। পরিবারের প্রত্যেকটা সদস্য এটাই মনে করে এসেছে যে তুই অর্জুনকে হত্যা করেছিস, কিন্তু আমি সেটা মানিনি। কিন্তু আজ আমার বিশ্বাসটা ভাঙেনি, একেবারে হেরে গেল। আমার বিশ্বাসটা হেরে গেল এবং সঙ্গে সঙ্গে ধর্মরাজ মাহিয়া বংশীও হেরে গেল। ঠিক আছে, তোকে এবার এই মিথ্যেটার সঙ্গে সেই মিথ্যে উত্তরটা যেটা তুই 10 বছর ধরে বলে আসলি আমায়, আর এই যে এখনো তুই মিথ্যে উত্তরটা দিলি না, সেইটার উপর ভিত্তি করে ধর্মরাজ মাহিয়া বংশীকে এই মিথ্যেটা দূর করতে হবে এবং সত্যিটাকে বার করতে হবে। কি ধরনের স্ত্রী তুই আমার বলতো? একটুও তুই ভয় পাচ্ছিস না যে তোর স্বামীর সঙ্গে তোর সম্পর্কটা ভেঙে যেতে পারে এর জন্য? হ্যাঁ, কি ধরনের মা বলতো তুই? এই ভয়টাও তুই পাচ্ছিস না যে তোর সন্তান তোর থেকে চলে যেতে পারে? ঠিক আছে, এই সত্যিটার জন্য আদালত তোকে শাস্তি দিয়েছে তো, তাই এবার ধর্মরাজ মাহিয়া বংশী তোকে শাস্তিটা দেবে। 15 দিনের মধ্যে তোর আর আমার বিবাহ বিচ্ছেদের কাগজপত্র তুই তোর হাতে পেয়ে যাবি। কিন্তু আজ আমি তোর মালিক নই, আর তুইও আমার বন্দিনী নোস।